আগের ম্যাচেই নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-17 নারী সাফে আবারও নেপালকে হারালো অর্পিতা বিশ্বাসীরা। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন ময়মনসিংহের নান্দাইলের ফুটবলার সুরভি আকন্দ প্রীতি। এই ফরোয়ার্ডদের হ্যাট্রিকেই বুধবার বাংলাদেশ 4-1 ব্যবধানে হারিয়েছে নেপালকে। বাংলাদেশের অন্য গোলটি করেছেন থুন্নুই মার্মা। বদিউজ্জামান মিলনের দেয়া তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই খেলেছে দাপটের সঙ্গে। তারপরও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট। বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা থুইনুই মার্মা নেপালের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে করেন দর্শনীয় গোল। এরপর ৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। প্রীতি বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নেপালের গোলরক্ষক লক্ষ্মী অলির মাথার ওপর দিয়ে দারুণ ফিনিশিংয়ে করেন ২-০। কিন্তু বিরতিতে যাওয়ার খানিক আগে প্রতি আক্রমণে ব্যবধান কমায় নেপাল। হাইলাইন ডিফেন্স খেলার কারণে বাংলাদেশের ডিফেন্ডাররা দৌড়ে এসেও আটকাতে পারেননি নেপালি ফরওয়ার্ড ভূমিকা বুদাথোকে। দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। সেই সুবাদেই ৭১ মিনিটে ব্যবধান আরেকবার বাড়িয়ে দেয় বাংলাদেশ। কর্নার থেকে দূরের পোস্টে থাকা প্রীতি নিখুঁত ট্যাপে বল জালে জড়িয়ে দেন। এর একটু পর থিম্পুতে হয় ভারী বৃষ্টি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বৃষ্টি ভেজা মাঠেও অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ, বরং ৮৬ মিনিটে পূর্ণিমা মার্মার আড়াআড়ি ক্রস অনায়াসে জালে জড়িয়ে হ্যাট্রিক পূরণ করেন প্রীতি। এ পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে শুধু ভারতের বিপক্ষেই গোল পাননি প্রীতি। ওই ম্যাচে জিততেও পারেনি বাংলাদেশ। বাকি প্রতিটি ম্যাচেই প্রীতির পায়ে গোল ছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে প্রীতির প্রতিদ্বন্দ্বী ভারতের আনুশকা কুমারী। টুর্নামেন্টে দুজনেরই সমান ৫টি করে গোল। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ৩টি জয় ও ১ হারে ৯ পয়েন্ট বাংলাদেশের। ৪ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এখন তারা ২-এ। সবকটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। জিতেও সন্তুষ্ট নন বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটো। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে চান পিটার বাটলারের সহকারী এই কোচ। ম্যাচের পর বলেন, এই ম্যাচে মেয়েরা ভালো খেলার চেষ্টা করেছে, তবুও কিছু ভুল ছিল। আমি বলবো ভুল খেলারই অংশ। আজ আমরা জিতেছি, কিন্তু স্কোর লাইন ক্লিনশিট হলে ভালো হতো। আমাদের সামনে এখনো সময় আছে। ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব। পরের ম্যাচে যেন আর ভুল না হয় সেটার চেষ্টা থাকবে। ভুল থেকেই শিখবে মেয়েরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির ম্যাচে ২৯ আগস্ট বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।